যে প্রত্যেকটি মানুষেরই আসলে একটা ফাইনাল ডেস্টিনেশন থাকে। তো দেশের বাইরে অনেক জায়গায় ঘুরেছি। তো আমার শ্বশুর আব্বা এবং শাশুড়ি মাকে নিয়ে আমার এবং আমার হাজব্যান্ডের প্ল্যান আছে আল্লাহর ঘর দেখতে যাওয়ার। যদি সেই সৌভাগ্য হয়, দোয়া করবেন যাতে বাবা মা বা শ্বশুর শাশুড়িকে নিয়ে প্রত্যেকটি সন্তানই যাওয়ার মতো সৌভাগ্য রাখে। সময় বলে দিবে। এর আগেও আমি ইন্টারভিউতে বলেছি আসলে যে হেদায়েত যে কোনো সময় আল্লাহ দিতে পারেন। সেটার জন্য আসলে আল্লাহর ঘর যাওয়া বা না যাওয়ার প্রশ্ন নয়। দোয়া করবেন। আমাকে যারা ভালোবাসেন, যারা ফলো করেন, অনেকেই আছে বলে যে আপু আপনাকে অনেক বছর ধরে ফলো করছি, ছোটবেলা থেকে ফলো করছি, স্কুল লাইফ থেকে ফলো করছি। তো আমি যেহেতু অনেক ছোট বয়স থেকে কাজ শুরু করেছি, আমি সবসময় বলি যে আমার বড় হয়ে ওঠা এখানে। তো আমার কাছে এই তারা ঝলমল জগৎটা আমার কাছে একটা পরিবারের মতোই। আমি পরিবারের চেয়েও বেশি সময় হয়তো এই ক্যামেরার সামনেই কাটিয়েছি এবং আমার জীবনের অনেক না পাওয়া শুধুমাত্রই আমার ক্যারিয়ারের জন্য। আমি সবসময় বলি যে ছোট বয়স থেকে আমি লেখাপড়ার পাশাপাশি আমার বন্ধু বান্ধব বা আড্ডা, বিভিন্ন ধরনের সবকিছু আমি পরিত্যাগ করেছি শুধুমাত্র আমার এই ক্যারিয়ারের জন্য। তো পরিশ্রম কখনো আসলে বিফলে যায় না। আমাকে দেখে যারা অনুপ্রাণিত হয় তাদেরকে আমি সবসময় বলি যে আমি পেরেছি, তোমরাও পারবে। সো যারা আমাকে ফলো করে তাদের জন্য এটাই বলতে চাই যে অনুপ্রেরণা নেওয়ার জন্য যে কোনো কারো কাছ থেকে। আমি নিজের জন্য খুব কম কিনি। আমি চ্যারিটি করতে ভালোবাসি। যেমন আমার মেয়ের জন্মদিন হচ্ছে মে মাসে। তো মে মাসকে ঘিরে আমার কিছু পরিকল্পনা রয়েছে যে এতিমখানা মাদ্রাসায় যারা আসলে বাবা মা নেই, ছোট ছোট বাচ্চাদেরকে নতুন কাপড় বা খাবার আমরা বিতরণ করব আমার মেয়ের হাতে। আমার মেয়ের যেহেতু জন্মদিন, তো আমি মনে করি নিজের জন্য আমি একটা দামি পোশাক কেনার চেয়ে যারা আসলে পোশাক পরতে পারে না তাদেরকে যদি আমি অর্থটা দিয়ে থাকি তাহলে অনেক মানুষের হাসি ফুটানো যায়। তো এটা আমি বলবো যে আমি নিজে কাপড় কিনলে হয়তো এটা অপচয় হবে। তবে হ্যাঁ, মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য, শ্বশুরবাড়ির জন্য গিফট করা হয় আমার, বাট নিজের জন্য আমি খুব কম কিনি কারণ আমার কাছে অপচয় মনে হয় এটা। নিজে অনেক ফ্রি পান। হ্যাঁ, একদমই। আমি নিজে কাপড় খুব অনেক পাই যেগুলো এখন আমি পরতেও পারিনি। অনেক ব্র্যান্ড থেকে বলে আপু আমাদের কাপড় পরেন, আমাদের কাপড় পরেন। তো আমি একা একটা মানুষ কয়টা কাপড় পরবো বলেন? দিনে 7 থেকে 8 বার কাপড় চেঞ্জ করি, তারপরও অনেক ড্রেস রয়ে যায়। তো কেন কিনবো বলেন? প্রয়োজন নেই।